শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। হ্যাপি সানডেতে আমার ঘরে আজকে আর হ্যাপিনেসটা নেই। সকালবেলা গণেশবাবুর মাথা বেজায় গরম, কারণ আজকে তাকে যেতে হবে ডিউটি। ব্যাস, ডিউটি যেতে হবে বলে মাথা গরম ঠিক সেটা নয়, আসলে একদমই রেস্ট পাইনি, বুঝলে? সেই কারণে মাথাটা আজকে বেজায় গরম হয়ে রয়েছে। যাই হোক, কি আর করা যাবে, ওনার মাথা গরম হলে আমার মাথাটা তখন ঠান্ডা রাখতে হবে। আর যখন আমার মাথা গরম থাকবে তখন ওনাকে ওনার মাথাটা ঠান্ডা রাখতে হবে। এরকম কন্ডিশন করেই কিন্তু এখন সবার সংসারটা চলছে। তবে মাথা কার বেশি গরম হয় বলো তো? তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারবে যে কার মাথা সব থেকে বেশি গরম হয়? তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তারা একটু গেস করে জানিও তো, যে গণেশের না আমার মাথা সব থেকে বেশি গরম হয়ে যায়। সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিলাম, কারণ মনাকে তো কোচিংয়ে আজকে ম্যাথ কোচিংয়ে পড়া রয়েছে। ম্যাথ ক্লাসে গণেশ ওকে ঢুকিয়ে দিয়ে যাবে, কিন্তু আনতে যেতে হবে কাকে? আমাকে আনতে যেতে হবে। সেই জন্য সমস্ত কাজই করে নেব তাড়াতাড়ি। আর তার থেকেও বড় কথা হচ্ছে, বরমশাই যখন বাড়ি থাকবেনই না, তাহলে আর বাধা দেয় কে বাপের বাড়ি যেতে? কোনো বাধা নেই, আজকে তো একটু বাপের বাড়ি যেতেই হবে। বাবার ছুটি বলে কথা, সানডে, গণেশও থাকবে না বাড়ি, সেই জন্য মনা আর আমি কোচিং থেকে চলে যাব সোজা মার বাড়ি। আহা, এরকম আনন্দ আর কোথায় পাবো? রান্না বান্নার কোনো পাট নেই, শুধু বাজারগুলো আনলে গোছাবো, এই আর কি কাজ আমার। ওদিকে কাজ সমস্ত সেরে চলে এসেছি স্নান করে পুজো দিতে, আর এদিকে বকবকম করে যাচ্ছি, গণেশকে ডাকছি। কি করেছে জানো? ও ঘুম থেকে উঠে খেলা দেখে যাচ্ছে ফোনে। ফুটবল খেলা রয়েছে, কাল ছিল ক্রিকেট ম্যাচ, আজকে ফুটবল ম্যাচ। বাজারে না গিয়ে এইসব কাণ্ড কারখানা করে যাচ্ছে। পুজো দিয়ে উঠে আমি তো বিছানাটা গুছিয়ে নিলাম, আর এদিকে খেয়ে নেবো সবার আগে এক গ্লাস জল। আর আমার লেগেছে আবারও ঠান্ডা। কি যে হচ্ছে কি জানি, একটু অল্প এই ঠান্ডা কিছু খেলে পরেই ঠান্ডাটা ধরে যাচ্ছে জট করে। বুঝতে পারছি না এই ঠান্ডা আবার কবে কমবে। দেখা যাক কবে কমে। এই যে জল খেয়ে গার্গেল করা শুরু করে দিয়েছি। ঠান্ডার অত্যাচারে আমি অত্যাচারিত হয়ে যাচ্ছি। বসিয়ে দিয়েছিলাম চা। আজকে আর দুধ হরলিক্স মনাকে কিছুই দেবো না, চাই দেবো। কিন্তু গণেশ আর এখনো অবধি বাজার থেকে আসেনি। গণেশের টিফিনটা রেডি করছি। দুটো পাউরুটি একটু বাটার দিয়ে চিনি দিয়ে রেডি করে রাখি, ব্রেড টোস্ট বানিয়ে। আর ওদিকে মনাকে দিয়েছি চা বিস্কুট। মনাকে বললাম একটা পাউরুটি দিয়ে খা, তাও বললো না, সকাল সকাল আর পাউরুটি খাবে না। আর গণেশ এইটাই খেয়ে প্রেশারের ওষুধটা খেয়ে ডিউটি বেরোবে। ও লুচি তরকারি এসব কিছু বানাতে না বললো। বাবা আমিও বেঁচে গেছি, কারণ সকাল সকাল ওইসব রান্না করতে গেলে আরও একটা হ্যাপা হয়ে যায়। যাই হোক, কি আর করা যাবে, দুপুরবেলা খেয়ে নেবে ক্যান্টিনে, আর আমি এদিকে রান্নাবান্না তো না, সরি, বাজার দোকান গুছিয়ে চলবো মার বাড়ি। গণেশ যেহেতু এখনও আসেনি, মনাকে চা বিস্কুট দিয়ে আমাদের চাটা ঢাকা দিয়ে রেখে দিলাম। গণেশ আসলে তারপর দুজন মিলে একসাথে খাবো। দেখতেই তো পাচ্ছ মোটামুটি রেডি হয়ে নিয়েছি, সবজি সাবজা সমস্ত কেটে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। ওদিকে তো গণেশ বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, আর আমিও রেডি হয়ে নিলাম এক্ষুনি, কিন্তু এবার আমাকেও বেরোতে হবে। বাইরে বৃষ্টি এখনও পড়ছে না, অন্ধকার হয়ে এসেছে। তবে বৃষ্টি পড়ুক চাই না পড়ুক, আজকে যখন সারাদিন বাড়ি থাকবো না, জামা কাপড় তো ঘরেই মেলে যেতে হবে। কিছু মুদি সদাই ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, সেগুলোই বাড়িতে এসে দিয়ে গেছে। একদিকে ভালো হয়েছে। ওরে বাবা, বাজার আর মুদিখানা আনা নিয়ে যে কী ঝামেলা ঘরে লাগে সে আর কি বলবো। পারলে যদি বাজারটাও পাওয়া যায়, বাজার মানে এরমভাবে অনলাইনে, তাহলেও বোধহয় আমার এখন ভালো হয় আর কি। পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, দেখতেই তো পাচ্ছ। ব্যাগ নিয়েছি, শুধুই একটা ব্যাগ নেবো, আর ব্যাগের ভিতর ছাতা নিয়েছি। এখন বাইরে রোদও নেই, বৃষ্টিও নেই, আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে। এরকম ওয়েদারটাই ভালো, কিন্তু একটা ভীষণ গুমোট গরম রয়েছে। সে গরম থাক বাবা, রোদ বৃষ্টি কিছু না হোক, এই ছাতা ধরা একটা ভীষণ ঝামেলার কাজ। চলো ঝটপট করে বেরোই, প্রায় 10:30 বাজতে যায়। মনার তো আজকে অনেকটা দূরে পড়া, আর একটু আগে বেরোলে ভালো হতো, কিন্তু যাই হোক, কাজ সেরে বেরোতে বেরোতে আমার একটু লেটই হয়ে গেল আজকে। চলো এখন বেশি না কথা বলে বেরোই, আর বাইরের ওয়েদারটা কেমন সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই হচ্ছে বাইরের আকাশের পরিস্থিতি। ভীষণই একটা গুমোট করা পরিবেশ, না আছে রোদ না আছে বৃষ্টি, আকাশটা একদম মনে হচ্ছে ঘুম মেরে রয়েছে, এরকম ব্যাপার। প্রয়োজনই নেই, কারণ রোদ নেই, কিন্তু এটা গুমোট, প্রচণ্ড গরম। এরকম থাকলে না মানুষের শরীর খারাপ আরও বেশি হয়। এত পরিমাণে গুমোট একটা গরম রয়েছে। মনাকে নেওয়ার জন্য চলে এসেছি, দাঁড়িয়ে আছি। এখন আবার প্রচণ্ড রোদ উঠেছে, ওপাশে তো বুঝতে পারছিই না, উপরন্তু এপাশে দাঁড়িয়ে আছি, সেখানেও ঘেমে স্নান হয়ে গরম। একটু ফল নিতে দাঁড়িয়েছিলাম, ওরে বাবা সেখানে যে কি কাদা জল, কি বলবো তোমাদের আর।
মনার বায়না একটু লস্যি খাবে, সেই জন্য দাঁড়িয়েই পড়লাম একটু মনাকে লস্যি খাওয়াতে। আমি কিন্তু এক ফোঁটাও খাবো না, কারণ আমার লেগেছে প্রচণ্ড ঠান্ডা। বাপের বাড়ি যাওয়ার আনন্দে আজকে আর কোনো ভিডিওই করতে পারিনি, ভুলেই গেছি। বাপের বাড়ি গিয়ে এত মজা করেছি, আনন্দ করেছি, কয়েকটা রিলস তো তোমরা দেখেই নিয়েছো। এইসব কাণ্ড কারখানা করতে গিয়ে কোনো রকম ভিডিও না বাড়িতে এসে করেছি না বাপের বাড়িতে করেছি। তো চলো আজকের ভিডিওটা এত অবধি রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিও। আর কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।